হ্যালো গাইস, আমি নিশা। আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ভিন্ন পদের একটি রেসিপি নিয়ে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে হোমমেড স্যারালাক্স, যেটা আমি আমার বাচ্চার জন্য বানিয়ে থাকি। এটা খুবই পুষ্টিকর একটি রেসিপি। সব থেকে বড়ো কথা, এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ থাকে না। তো এটা যেভাবে বানাই আমি তোমাদের সেভাবেই শেয়ার করছি। প্রথমে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো মুড়িটাকে আমি হালকা করে নেড়ে নেবো, লাল লাল করে ভেজে নেবো। আমরা সকলেই জানি মুড়ি একটি সহজপাচ্য একটা খাবার। তো বাচ্চাদের যদি সকালের ব্রেকফাস্টে এই মুড়ির তৈরি স্যারালাক্স দেওয়া যায়, সেটা খুবই উপকার। তো আমি প্রথমে মুড়িগুলোকে ভালো করে ভেজে নেবো, লো ফ্লেমে ভাজবো যাতে পুড়ে না যায়। তারপর এটা ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে আমি এটাকে ঢেলে রাখবো। একইভাবে আমি এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এভাবেই ভেজে নেবো। যেমন ধরো চিড়ে, তো চিড়েটাকেও আমি এইভাবে ভেজে নেবো। তোমরা দোকান থেকে প্যাকেট চিড়ে কিনতে পারো, সেটা ধোয়ার প্রয়োজন নেই। আর না হলে তোমরা যদি এমনি লুজ চিড়ে কেনো, সেটাকে ধুয়ে রোদে শুকিয়ে দিতে হবে। আমি এটাকে আর ধুলাম না, যেহেতু প্যাকেট চিড়ে। এটাকেও আমি লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পরে এটাকেও আমি সেমভাবে মুড়ির সাথে রেখে দেবো গ্রাইন্ড করবার জন্য। তো এইটাকেও দেখা যাচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো মাখানাকে তো আমরা বাচ্চাদের সুপার ফুড বলে মনে করি। এটা বাচ্চাদের হেলথের জন্য খুবই উপকারী একটা খাবার। তো মাখানাটাকে আমি একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। মাখানা কিন্তু খুব সহজেই কড়ার মধ্যে চিপকে যায়। তো এটা আমি হালকা করে ভেজে নেবো। আর এটা ভাজা হয়েছে তার উপায় হচ্ছে এরকম হাতে করে নিয়ে একটু চিপবো। এটা যখন সহজেই ক্রাশ হয়ে যাবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলমন্ড, পিস্তা, কাজু, আখরোট। তোমরা এর সাথে আরও সিডস অ্যাড করতে পারো, যেমন ধরো পামকিন সিড, সানফ্লাওয়ার সিডস, এগুলো অ্যাড করতে পারো। আমি এখন আমার বাড়িতে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমি সেগুলোই দিলাম। তো এইগুলো সব ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেবো। তো এরকম একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটার মধ্যে মুড়ির সাথে এই যে কাজু, আলমন্ড, এগুলো সব মিক্স করে দিতে হবে। শুধু কখনো ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে আমি গ্রাইন্ড করব না, তাতে কি হতে পারে, এর থেকে তেল বেরোতে পারে। তো সেটা যাতে না হয়, আমি এটা হালকাভাবে একবার দুবার করে গ্রাইন্ড করে নেবো। মানে এটা আমি হাফ ক্রাশ করব। হাফ ক্রাশ করার পরে আবার একবার ব্লেন্ড করব। এই যে দেখতে পাচ্ছ হাফ ক্রাশ হয়ে গেছে, এটাকে আমি আরও একবার ব্লেন্ড করে নেবো। তো এই আমার পুরোপুরি ব্লেন্ড হয়ে গেল। এরপরে মাঝে মাঝে দেখা যায় যে এরকম আমি একটা স্টিলের ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেবো, কেননা এটার মধ্যে দেখা যায় কি কয়েকটা ধরো পেস্তা বা কাজু কখনো গ্রাইন্ড হয় না। তো আমার বাচ্চাকে আমি এটার মধ্যে ছেঁকে নিয়ে তারপরে খাওয়াই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হোমমেড স্যারালাক্স পুরোপুরি রেডি হয়ে গেল। তো এটার মধ্যে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ নেই। আমি আমার বেবিকে সকালের ব্রেকফাস্টে এটা দিই। আমি কোনো রকম দুধ অ্যাড করি না। তোমরা চাইলে এর মধ্যে ফর্মুলা মিল্ক দিতে পারো বা গরুর দুধ দিতে পারো, যে কোনো দুধ দিয়ে এটা স্যারালাক্সটা খাওয়াতে পারো। খুবই পুষ্টিকর একটা খাবার। আমি আমার বাচ্চাকে খেজুরের পিউরির সাথে খাওয়াই। তোমরা চাইলে গরম জল আর খেজুরের পিউরির সাথেও খাওয়াতে পারো, বা ইনস্ট্যান্ট কোথাও যাচ্ছ ট্রাভেলিং পারপাসেও এটা খুব ভালো কাজ করে। শুধুমাত্র গরম জল অ্যাড করো, আর একটা খেজুরের পিউরি হোক বা ফর্মুলা মিল্ক হোক বা গরুর দুধ হোক, যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে খাইয়ে নিতে পারো। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং নেক্সট আমার থেকে কী রেসিপি দেখতে চাইছো, কী ধরনের খাবারের ভিডিও দেখতে চাইছো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।